সুপ্রভাত বন্ধুরা, আজকে 9 মে, ঘড়িতে সময় আপডেট 3টে বেজে 15 মিনিট। আমরা এক্ষুনি বেরিয়ে যাব কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। এই মুহূর্তে রয়েছি আমরা সোনপ্রয়াগে হোটেল থেকে। আমরা এখনই বেরিয়ে যাব, তারপরে আপনাদের পুরো রাস্তার কীভাবে কি যাচ্ছি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। জয় কেদারনাথ, হর হর মহাদেব। আমরা ব্যাগপত্র লকার রুমে রেখে দিলাম। লকার রুমে রেখে আমরা লকার রুমে ব্যাগের জন্য আমাদের 100 টাকা পে করতে হবে। এইমাত্র লকার রুমে ব্যাগ রেখে দিলাম প্রথমে। প্রীতম ভাই, হর হর মহাদেব। এখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা এখানে থাকতে পারেন। সীতাপুর বাস স্ট্যান্ডের কাছে অনেক হোটেল রয়েছে, সেখানে কম পয়সায় হোটেল পাওয়া যায়, আপনারা চাইলে সেখানে থাকতে পারেন। এখানে রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে 6টার পরে, তারপর এখান থেকে ছাড়বে আমাদেরকে। হর হর মহাদেব। এরকম আমরা এখন লাইন দিয়ে প্রথমে যে অনলাইনে যে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই এটা চেকিং হচ্ছে। সেই অনলাইনে কিছুই চেক হলো না আমাদের। ঘড়িতে এখন 6টা বাজে, আমরা হাঁটা শুরু করলাম। জয় কেদারনাথ, হর হর মহাদেব। আমরা এখন এই মন্দাকিনী নদীর উপরে যে ছোট যে লোহার ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করে যে জিপের যেটা রয়েছে, জিপের স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা গৌরীকুণ্ড যাব, তারপর ওখান থেকে হেঁটে যাব। তো চলুন যাওয়া যাক। এখনও কোনো গাড়ি দিচ্ছে না। গাড়ি কটার থেকে দেবে জানি না, দেবে কিনা এটা একটা ডাউট আছে, কারণ একটা প্রবলেম চলছে। ওপরে সব লোকাল দোকানদারদের সরিয়ে দিয়েছে বলে একটা প্রবলেম চলছে। আচ্ছা আচ্ছা, তা এখনও গাড়ি কটার থেকে স্টার্ট করবে এখনও ঠিক নেই। আমরা গাড়ি ধরার জন্য এখানে ওয়েট করছি। আমরা একটু বেশি পয়সা দিয়েই অবশ্যই গাড়ি বুক করলাম। আমাদের ভাড়া পড়বে মাথা পিছু 70 টাকা করে। গাড়ি প্রচুর জ্যাম থাকার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে এইমাত্র একটু একটু করে ছাড়তে শুরু করলো। গাড়ি আমাদের এখন দুর্বার গতিতে চলছে, পাহাড়ের বুক চিরে সৌন্দর্য দেখতে দেখতে। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল গৌরীকুণ্ড। এখানে আমাদের ভাড়া পড়লো 70 টাকা করে। 60 টাকা লাগে, 10 টাকা করে বেশি পড়লো আমাদের। এই উপর দিয়ে উঠে গেল শর্টকাট রাস্তা, আর এই ডান দিক দিয়ে চলে গেল আরেকটা রাস্তা। আমরা শর্টকাট রাস্তায় আমরা যাচ্ছি না, আমরা ডান দিক দিয়েই এগোচ্ছি। গৌরীকুণ্ডুর থেকে এক বোতল জল নিয়ে নিলাম, আর এর সাথে ওআরএস দিয়ে দিলাম। এরপরে ওআরএস কে আমরা পুরো ওআরএস এনার্জির জন্য লাগবে। এই হলো গৌরী মাতাকা মন্দির। এই গৌরী মায়ের মন্দির দর্শন করব, তারপরে আমরা যাব। এই গৌরী মায়ের মন্দির দর্শন করে আমরা বেরোলাম। এখানে রয়েছে মহাদেবের মন্দির। গৌরীকুণ্ডর যে উষ্ণ প্রস্রবণের যে জল, এখান থেকে চান করে যাওয়ার যাত্রা শুরু রীতি রয়েছে। এই যে দেখুন, হর হর মহাদেব। এই গৌরীকুণ্ডে উষ্ণ প্রস্রবণ জলে স্নান করে মাতা পার্বতী শিবকে পাওয়ার জন্য এখানে কঠোর ধ্যান করেছিলেন, তাই এই জায়গার নাম হয় গৌরীকুণ্ড। সেই থেকে এইখানে কেদারনাথ যাত্রা শুরুর আগে এই উষ্ণ প্রস্রবণে স্নান করার রীতি ভক্তদের মধ্যে প্রচলিত রয়েছে। সত্যি একটা আলাদা রকম ফিলিং। এখানে এই যে আসলাম, এখান থেকে আজকে যাত্রা শুরু করব। কি বলবো, মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে কি আপনাদেরকে বলবো। আজকে যে কি ফিলিং করছি, জীবনের একটা সার্থক পদক্ষেপ। বাবার স্থানে যাচ্ছি, এই উষ্ণ প্রস্রবণে চান না করলে আমরা মাথায় জল দিয়ে যাত্রা শুরু করলাম। বলুন হর হর মহাদেব। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে গৌরীকুণ্ডতে। আপনারা গৌরীকুণ্ডতে এসে থাকতে পারেন। এই দেখুন, প্রচুর ঘর রয়েছে, প্রচুর ঘর। এইখান থেকে সব ঘোরা যাচ্ছে। आज आप कितना लेते हैं मैंने घोड़ा चढ़ने के लिए ऊपर? आज का है 3000। आज का है 3000। गवर्नमेंट का रेट है। और कल से 3200। कल से 32 पर्ची कट जाएगी। ठीक है। हर हर महादेव। जरा संभल के जाना। এটা হলো গৌরীকুণ্ডের মেন গেট। এখান থেকেই মেন যাত্রা
শুরু স্টার্ট এখান থেকে শুরু হয়। এখান থেকে 22 কিলোমিটার রাস্তা আমাদেরকে এরকম পায়ে হেঁটে যেতে হবে। হর হর মহাদেব। এই যে যেতে যেতেই এখানে একটা মাইল ফলক রয়েছে, কেদারনাথ 15 কিলোমিটার, কিন্তু জানি না এটা আদৌ 15 কিলোমিটার না কত কিলোমিটার। তা চলুন, এই অনেকটা পথ আসলাম, এসে এখানে একটু ব্যাগটা রেখে একটু রেস্ট নিয়ে নিই। আর এ যাচ্ছে ডলি। এই নিচের থেকেই কিনেছি আমরা, শশা কিনেছি, ওআরএস কিনেছি, খেজুর কিনেছি, আরও অনেক কিছু খাবার কিনেছি। আপনারা আসলে পরে খাবার সঙ্গে করে নিয়ে আসবেন, এখানে খাবারের দাম প্রচুর। আর জল, ওআরএস আপনারা রাখবেনই, উপরে শ্বাসকষ্ট হতে পারে, তার জন্য আপনাদেরকে কর্পূর রাখতে হবে সাথে। তা চলুন একটু টিফিন করে তারপরে এগোবো। এরকমভাবেই এখানে কিছু ছাড়ানোর কিছু উপায় নেই, এভাবেই খেতে হবে। কিছুটা ওআরএস খাবো, এনার্জি নিয়ে আবার উপরে উঠবো। অনেকটা দূরে উঠে এসেছি, উঠে আসার পরে এই প্রথম রয়েছে আপনার ওয়াশরুম। হর হর মহাদেব। বাবার নাম নিয়ে চললাম, বাবা যদি চায় তবেই উঠতে পারবো। এই প্রথমবার আজকে কেদারনাথ যাত্রা, বাবা যদি চায় তো হাত ধরে যদি টানে একদম ফাটাকসে উঠে যাব। এই আবার অনেকটা দূর এগিয়ে আসলাম, অনেকটা দূর এগিয়ে এসে একটু সমতলের মতো পেলাম, বেশ আরাম লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা পুরো বরফে পাহাড়, আমাদেরকে ওইখানে পৌঁছতে হবে, পুরো হিমালয়। ও কি অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না সত্যি। এই কেদারনাথ যাত্রায় আজকে জীবনটা সার্থক হয়ে গেল। এই কেদারনাথ যাত্রা, কেদারনাথ পায়েতে আমাকে উঠতেই হবে। তা আপনাদেরকে সাথে নিয়ে চলছি, আপনারাও চলুন আমার সাথে। আজকে এই প্রথমবার কেদারনাথ যাত্রা, বলুন হর হর মহাদেব। ও পুরো বরফই বরফ, পুরো বরফই বরফ। মন্দাকিনী নিচে বয়ে চলেছে আর আমরা চলেছি উপরের দিকে, যেখান থেকে মন্দাকিনী আসছে। চলুন যাওয়া যায়। কাছে साल में 12 ज्योतिर्लिंग कर चुका है और 9 बार केदारनाथ कर रहा है। বাহ, এই যে বাচ্চাটাকে দেখছেন 12 বছরে 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছে। আর কেদারনাথ 9 বার এসেছে, আর আমরা যাচ্ছি প্রথমবার। তা চলুন, চলো ভাইয়া। हर হর হর মহাদেব। সত্যি ঘোড়াতে খুব জ্বালাতন, এই আসছে এই যাচ্ছে, রাস্তা শুরু হয়ে আসছে, আমার তো ভীষণই কষ্ট হচ্ছে, যেতে হবে। হাঁপিয়ে গেছি কিছুটা বসে ওআরএসকে। আর এই যে খেজুর, বাড়িতে খেজুর নিয়ে এসেছি, খেজুর আপনারা ডাস্ট চকলেট এগুলো সাথে করে নিয়ে আসবেন। আর উপরে কষ্ট হতে পারে, সাথে কর্পূর রাখবেন আপনারা যখন আসবেন। এগুলো দরকারি জিনিস আমাদের রাখতেই হবে। আর সাথে ওআরএস ভীষণ এনার্জি দেয়, ওআরএস খেয়ে তারপরে উঠতে হবে। আর এখানে পাহাড়ের জল খুবই ভালো, তা জল ভরে নিলাম। এ হলো কিছু দূরে এসে পেয়ে গেলাম ভৈরব বাবার মন্দির। তা চলুন আমরা ভৈরব বাবার মন্দির দর্শন করে আবার উপরে উঠে যাই। আমরা 5 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করলাম, এই 2 ঘন্টা
তো বেশি সময় লাগলো, এত ভিড় রাস্তায়, যার জন্য আরও বেশি সময় লেগেছে। জঙ্গলচটি পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 2.5 ঘন্টা। জলের সাথে ওআরএস মিশিয়ে আমরা শরীরে এনার্জি বাড়িয়ে নেব। এই ওআরএস শরীরের পক্ষে খুবই ভালো এবং উপকারী। হর হর মহাদেব। জঙ্গলচটির থেকে বেরিয়ে কিছুটা দূর আসার পরে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন। এখান থেকে ম্যাগি, চিপস, আলুকা পরোটা অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিছু টিফিন করে আপনারা খেয়ে নিতে পারেন। তবে খাবার দাবার, জল আপনারা সবসময় সঙ্গে রাখবেন। আর জেনে নিই এখানে পরোটা কত কি খাবারের দাম। भाई आलू का पराठा कितने का है? 50 रुपया। और मैगी 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 भी 50 रुपया। नहीं नहीं महंगा नहीं है, ठीक है ठीक है ठीक है। साइड से आ गया हो। এখান থেকে মাইল ফলক রয়েছে 12 কিলোমিটার, দেখা যাচ্ছে কেদারনাথ। এদিকে ঘোরা ওদিকে ঘোরা, যে হাঁটবো এমনি হাঁটতে চড়াই পাহাড়, হাঁটতে এত কষ্ট হচ্ছে, তারপরে এই ঘোড়াদের ভীষণ উৎপাত সত্যি। তবে ভালোও লাগছে, এই যাচ্ছি কেদারনাথ আজকে ট্রেকিং করে আপনাদেরকে সাথে নিয়ে। তা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। তবে হাঁটা পথে কিন্তু একটা ভীষণ অভিজ্ঞতা আর ভীষণ এক্সাইটেড, খুবই ভালো লাগছে। ও কি বলবো, এই পাশে দেখো ঝর্ণা নেমে আসছে, ভিউটা দেখুন একবার অসাধারণ, বলে বোঝানো যাবে না, দুর্দান্ত। हर हर महादेव। अरे भाई थोड़ी पीछे यार हमारे। अबे यहाँ से थोड़ा आवाज ले लो बे। ये तो थोड़ा सा। প্রথমে ডলির ঘট গেল, আমরা ডলির ঘরটা দর্শন করলাম, সত্যি জীবনটা ধন্য হয়ে গেল। এরপরে মেন ডলি আসছে, সেই ডলির সাথেও আমরা ওটার ভাগ্য হয়তো করব, ডলির দেখাও পেয়ে যাব। তো চলুন আস্তে আস্তে উপরে উঠি, ডলির দেখা ঠিক পেয়ে যাব। এই আমরা এখন हर हर महादेव। चलिए महाराज, चलिए चलिए, चलो बाबा आगे बढ़ो। मना सत्तर दस मिनट डोली पर पैसा क्या बचाओ, कोई बात नहीं। अगर आपकी इच्छा ऐसे है ना तो आप लोग जाओ, तो कोई बात नहीं, पका दें बोल चलो। আমরা এখন চলেছি ডলির সাথে, তা দেখি কতটা উঠতে পারি।
जूते पीछे रखो ना তবে আজ প্রথম দিন হয়ে গেল, ডলির সাথে যাওয়ার ভাগ্য হয়ে গেল। আপনাদেরকে সাথে নিয়ে চললাম ডলির সাথে, দেখি अच्छा अगल बगल में रहना দেখি জুতো খুলে একটু প্রণাম করে নি, জুতোটা খুলে একটু প্রণাম করে নি ভাইয়া, জুতো খুলেছি একটু প্রণাম করে নি। चलो अरे यार से प्रणाम मत करो ডলি উঠে গেল, যাক ডলি স্পর্শ করার সৌভাগ্যটুকু হলো আজকে। সত্যি কি বলবো, অসাধারণ, যা একটা ভিতরে ফিলিং করছি, এটা সত্যি একদম বলে বোঝানোর নয়। স্বয়ং ভগবানকে স্পর্শ করতে পারলাম, খুবই ভালো লাগলো। ডলির দেখা পেয়ে গেলাম, ডলির সাথে কিছুটা গেলাম, ডলিকে স্পর্শ করলাম, সত্যি জীবনটা একদম ধন্য হয়ে গেল। আজকে এই প্রথমবার গিয়ে, প্রথমবারই জীবনের যে ফার্স্ট যে ডলির সাথে উঠতে পারলাম। বলুন হর হর महादेव। आई लव यू इंग्लिश में है और बांग्ला में क्या बोलते हैं? আমি তোমাকে ভালোবাসি। आप लोग कहाँ से आए? राजस्थान, मैं कोलकाता जोधपुर। हैं? राजस्थान जोधपुर। जोधपुर। मैं कोलकाता से। आप कलकत्ता से? मारवाड़ी राजस्थान में हूँ, कोलकाता से। ঠিক আছে, চলুন। বাংলা ভাষা হলো সব থেকে মধুর ভাষা, আমি তোমাকে ভালোবাসি। হর হর মহাদেব। এখান থেকে কেদারনাথ লেখা রয়েছে 10 কিলোমিটার, আর লেখা আছে সামবাড়া আর 1 কিলোমিটার, ছোটা লিনচলি 2.5 কিলোমিটার, আর লিনচলি 5 কিলোমিটার। আর কেদারনাথ আমাদের যেতে হবে 10 কিলোমিটার রাস্তা, তবে এর থেকে কিন্তু আরও বেশিই হবে। তো চলুন আমরা যাওয়া যাক। 10 কিলোমিটার কেদারনাথ এরা বলছি, কিন্তু সেটা হলো আপনার পুরনো রাস্তা। যে 2013 সালে যে ভয়াবহ যে দুর্বিষহ বন্যাটা হয়েছিল, তাতে প্রচুর রাস্তাঘাট ভেঙে গেছে, আপনারা টিভিতে সবাই দেখেছেন। সেই রাস্তাটা ছিল 10 কিলোমিটার, এখন যে নতুন রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাটা আরও অনেকটা বেশি। জয় কেদার। আমরা ভীমমালি পৌঁছে গেলাম। এখান থেকে কেদারনাথ বোর্ডে লেখা রয়েছে 10 কিলোমিটার, কিন্তু 10 কিলোমিটারটা হলো পুরনো রাস্তা, যেটা 2013 সালের আগে ছিল। 2013 সালে রাস্তা ভেঙে আপনারা যে ভয়াবহ বন্যা হয়েছে আপনারা দেখেছেন, সেই ভয়াবহ বন্যার পরে যে নতুন রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা এখন এখান থেকে 12 কিলোমিটার। তা এখানে বাবার প্রসাদ দেওয়া হচ্ছে, তা আমরা একটু প্রসাদ নিয়ে নেব। জয় ভোলে বাবা কি জয়, জয় কেদারনাথ। এই বাবার প্রসাদ আমরা নিয়ে নিলাম। চলুন বাবার প্রসাদ একটু খেয়ে দিয়ে আবার আমরা রওনা দেব বাবার উদ্দেশ্যে। জয় কেদারনাথ, হর হর মহাদেব। হরিকুণ্ড থেকে এসে যে ডলি আমরা দেখা পেয়েছিলাম, ডলির সাথে কিছুক্ষণ আমরা থাকলাম, তারপরে সেই ডলি এসে এই যে ভীমবালি, এই যে স্থান দেখেছেন, এই স্থানটাতেই বিশ্রাম করে আবার উঠে গেছে কেদারনাথের মন্দিরের উদ্দেশ্যে। তা চলুন আমরা এখানে প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার আমরা উঠে যাব আবার মন্দিরের উদ্দেশ্যে। আর এ পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, এটা হলো শর্টকাটের রাস্তা। আর এদিক থেকে নতুন রাস্তাটা তৈরি করেছে, এই যে আপনারা দেখছেন
এটা হলো নতুন রাস্তা, শর্টকাট রাস্তা, আমরা শর্টকাট রাস্তা দিয়েই যাব। আপনারা দেখেছেন যে 2013 সালে ভয়াবহ বন্যায় রাস্তা ধ্বংস হয়ে গেছিল। সেই রাস্তা ধ্বংস হওয়ার জন্যে কি ভয়াবহ ক্ষতি হয়েছিল আপনারা সবাই টিভিতে দেখেছেন। খুব অকল্পনীয় একটা ঘটনা। তারপরে এই নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে। তো চলুন আমরা কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে যাব। আমরা শর্টকাট রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠে যাব। তাহলে আমরা ভীমবালি থেকে আবার রওনা দিলাম। এবার আসবে রামবাড়া। চলুন যাই, আস্তে আস্তে হাঁটি। আর এরকম সমস্ত জায়গায় যতটুকু আমার জানা, যতটুকু সম্ভব আপনাদের এই ইনফরমেশান দেব। আর যতটুকু আমার সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও এরকম নতুন নতুন তীর্থক্ষেত্র এবং আরও অনেক অনেক জায়গায়, এবং খুবই ভালো লাগে আপনাদের এই কমেন্ট পড়ে। তো চলুন এগিয়ে যাই। এই রামবাড়া তো এখানে বিভিন্ন রকম স্টল রয়েছে। আপনারা চাইলে এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন। আর এখান থেকে ঘোরাও কি অসাধারণ পাওয়া যাচ্ছে। জায়গা দেখুন, জায়গা ও এখান থেকে এক দাদা গেল, বলল 2.5 ঘন্টা এরকম চড়াইভাবে উঠতে হবে। কি কষ্ট। ঠিক আছে, এসছি যখন যেতেই হবে, চলুন যাই। इस जगह का नाम क्या है? छोटी लिंगचली। আচ্ছা, এইখানে দেখুন ভান্ডারা চলছে। আমরা চলে এসেছি ছোট লিংচলি। খুবই সুন্দর ব্যবস্থা। ভান্ডারায় প্রসাদ খেয়ে বেরোলাম। তা ভান্ডারায় সত্যি অসাধারণ, এত সুন্দর প্রসাদ, খুবই ভালো লেগেছে। তা সত্যি কি বলবো, এখানে এসে কেদারনাথে এসে জীবনটা একদম ধন্য হয়ে গেল। তা চলুন, হর হর মহাদেব। আমরা এরপরে আর একটু উপরে উঠে যাই। এটা হলো ছোট লিঙ্গ সেলাই করছে। ও অসাধারণ, কি কষ্ট। চলুন, তবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের এই ছোট্ট একটা কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম আরও অনেক নতুন নতুন তীর্থক্ষেত্র এবং আরও এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায় এবং আনন্দ দেয়। তাই এত উপরে এসে পেয়ে গেলাম বাঙালির দেখা। বলুন কীরকম লাগছে কেদারনাথে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোথায় বাড়ি আপনার? আমার ব্যারাকপুর। এই দাদার বাড়ি ব্যারাকপুর। তাহলে সবাই মিলে একবার বলুন, জয় কেদারনাথ, হর হর মহাদেব। এই এত দূর উঠে এসছি, সামনে বড় লিংচলি, একদম বড় লিংচলির কাছাকাছি চলে এসছি। তা উঠতে এত কষ্ট হলেও সত্যি এর মধ্যে কিন্তু আনন্দ প্রচুর।
আর বলে বোঝানো যায় না, সত্যি জীবনটা একদম আলাদা রকমই ফিলিং করছি, পুরো ধন্য হয়ে গেলাম। এই প্রথমবার কেদারনাথ যাচ্ছি, অসাধারণ। দূরে দেখুন বরফ জমে রয়েছে, মন্দাকিনী এখন বরফে পরিণত। হরে হরে তাহলে আপনারা আসলেও সম্ভবত পেয়ে যাবেন বরফ। তো চলুন উপরে এগিয়ে যাই। কেদারনাথ আর 6 কিলোমিটার রাস্তা রয়েছে। বেস ক্যাম্প রয়েছে আমাদের 4.5 কিলোমিটার এবং চন্নি ক্যাম্প রয়েছে 2 কিলোমিটার, আর বরেলিং চলি রয়েছে মাত্র 1 কিলোমিটার। মাঝে মধ্যে এরকম ওআরএস খেয়ে নিতে হবে, তাহলে পরে এই ওআরএসে শরীরে এনার্জি দেবে। এই একটা ওআরএস ধরো 150 रुपया लेगा। हमारे पास पूरा भरते हुए इतना जाके फिर होता है। এখানে এরকম এই জল রয়েছে, ঘোড়াদের খাওয়ার জন্য। দেখুন আপনাদের কিছুক্ষণ আগেই মেঘ দেখাচ্ছিলাম যে পুরো মেঘ কালো করে এসছে, তা বৃষ্টি দিয়ে ওটা শুরু হয়ে গেছে। বৃষ্টি আসতে পারে, তো এই বৃষ্টি থেকে যাত্রাপথ কিন্তু আরও কঠিন হয়ে যাবে। দেখবো আমরা কোথাও যদি দাঁড়াতে পারি তাহলে ওখানে দাঁড়িয়ে রেস্ট নেব। আর রেনকোট অবশ্য আমাদের আছে, রেনকোটের জন্য অসুবিধা নেই। যদি না পাই তাহলে আমরা রেনকোট পরেই হাঁটা ধরবো। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই একদম জিএনভিএনের কাছাকাছি চলে এসেছি, যে বেস্ট ক্যাম্পের কাছে। তা বৃষ্টি পড়ছিল, তাই এখানে একটু চায়ের অর্ডার দিয়ে দিলাম। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, আবার একটু কমছে, তাই চায়ের অর্ডার দিলাম। চা একটু খাচ্ছি। এখানে চা নিচ্ছে 20 টাকা করে। আপনি লিকার চা খান কিংবা দুধ চাই খান, 20 টাকা লাগবে। আমরা প্রায় পৌঁছেই গেছি প্রায়। ওই দেখুন উপরে দেখা যাচ্ছে মন্দির। ও ভীষণ কষ্ট হলো, সামনে বেস্ট ক্যাম্প প্রায় পৌঁছে গেছি। বলুন হর হর মহাদেব। ও ভিউটা একবার দেখুন, ও দুর্দান্ত, দারুণ দারুণ, অসাধারণ। অসাধারণ ভিউ, দেখুন একবার, দারুণ। ও হো কি ভিউ! এই হলো প্রকৃত হিমালয়ের রূপ। হিমালয় এই এত কাছ থেকে দেখা। এই বরফের রাস্তা দিয়ে একদিক দিয়ে ঘোরা, আর দেখুন আরেক দিক দিয়ে আমাদের যেতে হচ্ছে। এখানে 3 কিলোমিটার রাস্তা আছে আর কেদারনাথ যাওয়ার। কেদারনাথ যে মন্দিরের জন্য 3 কিলোমিটার রাস্তা রয়েছে। সবাই সেলফি ভিডিও করতে ব্যস্ত,
দেখুন সত্যি অসাধারণ জায়গা, একদম তুলনা করা যায় না, অকল্পনীয়। এই যে জিএনভিএন, এই জিএনভিএনে আমরা আজকে ক্যাম্প নিয়েছি। আমাদের ক্যাম্প মাথা পিছু পড়েছে 900 টাকা, এর সাথে রাতের খাবার ইনক্লুডিং রয়েছে। আজকে আমরা জিএনভিএনে টেন্ট বুক করেছি, তার সাথে রাতের খাবার ইনক্লুডিং রয়েছে। এই যে আমরা টেন্টে ঢুকে পড়লাম, আমরা এখানে 10 জনের রয়েছি। 10টা এরকম স্লিপার, সব স্লিপার ব্যাগ দিয়ে দিয়েছে। উফ, যাক আজকের মতো রাতটা আমরা এখানে কাটাই, তারপরে কালকে কেদারনাথ দরজায় চলে যাব, কেদারনাথ দর্শন করব। গুড নাইট, দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে 10ই মে, ঘড়িতে এখন সকাল 6টা বাজে। আমরা কালকে শুয়ে পড়েছিলাম। কালকে এসে শরীর এত টায়ার্ড ছিল যে কিছুই, বাইরে যে বেরিয়ে কিছু দেখবো, আপনাদের কিছু দেখাবো, সেরকম পরিস্থিতি ছিল না। তার জন্য কালকে রাতেবেলা পুরো রেস্ট নিলাম। এখন পুরো একদম রেস্ট করে বেরিয়ে পড়েছি বাবা কেদারনাথের দর্শনের জন্য। আর এখানে যা যা আছে সেগুলো আমরা একটু ঘুরে দেখব। আর এই মুহূর্তে সকালবেলার যে পরিবেশটা রয়েছে, সেই পরিবেশটা একবার একটু আপনারা দেখুন, সেটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন, একদম বরফ ঘেরা পাহাড়, সাইডে হেলিকপ্টার ওরা শুরু হয়ে গেছে। উফ, অসাধারণ লাগছে। এই হচ্ছে হেলিপ্যাড, আর এই হেলিপ্যাড থেকেই আর আধা কিলোমিটার দূরে রয়েছে জয় বাবা কেদারনাথের মন্দির। আর আপনারা অনলাইনে বুক করে তারপর আপনাদের এখানে হেলিকপ্টারে করে যেতে হবে। আপনারা যদি হেলিকপ্টারে করে আসতে চান তাহলে আইআরসিটি যে হেলিযাত্রা যে একটা অ্যাপ রয়েছে কেদারনাথ ধাম, এই অ্যাপ থেকে আপনারা হেলিকপ্টার বুকিং করে আসতে পারবেন। ফাটার থেকেও আসতে পারবেন এবং গুপ্তকাশীর থেকেও আসতে পারবেন। প্রচুর লাইট পড়ে। আর এই যা আধা কিলোমিটার 1 কিলোমিটার রাস্তা মোটামুটি বেশ ভালো, বন্ধু চলে রাস্তাটা কষ্ট কম। এত কষ্ট হচ্ছে না, প্রচুর ভিড়, প্রচুর ভিড় আর মানে প্রচণ্ড বাজে অবস্থা। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আপনাদেরকে ভিতরের ছবি কিছু দেখাতে পারলাম না। তো একবার জোরসে বলো জয় কেদারনাথ। আর এই কেদারনাথের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আমাকে পৌঁছে দেয় আরও অনেক এরকম তীর্থক্ষেত্র এবং আরও নতুন নতুন জায়গায়, এবং আরও ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। জয় এই চরণামৃত নিয়ে নিলাম বাবার, দে দাও আপকে।
जय केदार सबकी मनोकामना पूर्ण करना घर परिवार में सुख शांति देना সত্যি জীবন ধন্য হয়ে গেল এই পবিত্র স্থানে এসে, পবিত্র পুণ্যভূমিতে। আমি জীবনে কোনোদিন আসতে পারবো তা ভাবিনি। এই সেই ভীমশিলা যে আপনারা দেখেছেন 2013 সালে সেই ভয়াবহ দুর্বিষহ যে বন্যা, এই শিলা, এই যে পাথরখণ্ড পুরো এই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছে। সেই রক্ষাকর্তা সেই পাথরখণ্ড ভীমশিলা আপনারা দেখতে পাচ্ছেন। এই দিনটা হর হর মহাদেব সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। এই প্রথমবার যে কেদারনাথ আসলাম, একটা আলাদাই অনুভূতি। বাবার কৃপা ছিল বলেই আজকে এখানে পৌঁছতে পেরেছি। বাবার কৃপা না থাকলে আজকে হয়তো এখানে পৌঁছতে পারতাম না। সত্যি খুবই ভালো লাগছে। পাশেই ভান্ডারা দিচ্ছে, এই প্রসাদ গ্রহণ করার জন্যে লাইন দিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব। খুব পরিশ্রম। বাবা কেদারনাথকে দর্শন করে বেরোলাম, আপনাদের সমস্ত কিছু দেখালাম। বাইরে ভিতরে ক্যামেরা করা বারণ রয়েছে, তাই ভিতরে ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না। তা আপনাদের এই কেদারনাথের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও নতুন নতুন তীর্থক্ষেত্র এবং আরও নতুন নতুন জায়গায় ভিডিও তৈরি করতে এবং আপনাদের ডেসক্রিপশান এবং ইনফরমেশান দেওয়ার জন্যে। ভিডিওটা আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ আপনারা সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই, টাটা।